ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করতে বুধবার সচিবালয়ে চামড়া ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী খোন্দকার আব্দুল মুকতাদির, ধর্মমন্ত্রী গাজী শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ সহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খোন্দকার আব্দুল মুকতাদির জানান, কোরবানির পশুর চামড়ার সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে। এবছর ঢাকার ভেতরে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার মূল্য ৬২ থেকে ৬৭ টাকা এবং ঢাকার বাইরে ৬৮ থেকে ৬২ টাকা। খাসির চামড়ার মূল্য ২৫ থেকে ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী কুরবানির ঈদে আমরা ইনশাল্লাহ চামড়াগুলি সংরক্ষণ করব, যাতে পরবর্তী সময়ে এটির পরিপূর্ণ সদ্ব্যবহার হয়। চামড়ার পণ্য বানাবেন কারা? তারা যদি সব চামড়ার সদ্ব্যবহার করেন, তাহলে কাঁচা চামড়ার চাহিদাও বেশি হবে এবং দামও বৃদ্ধি পাবে। বাণিজ্যমন্ত্রী জানান, চামড়া যাতে নষ্ট না হয় সেজন্য সরকারি অর্থায়নে লবণ বিতরণ করা হবে। আগামীতে চামড়া খাতকে সম্ভাবনাময় খাতে পরিণত করতে কাজ করছে সরকার। চামড়া যেন নষ্ট না হয়, সংরক্ষণ জ্ঞানের অভাবে বা উপকরণের অভাবে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের মাধ্যমে মাদ্রাসা বা সংশ্লিষ্ট জায়গায় যেন লবণ পৌঁছে যায়, সেটি আমরা নিশ্চিত করছি সরকারি অর্থায়নে। কম মূল্যে চামড়া কেনাবেচা রোধ এবং সিন্ডিকেট যাতে বাজার অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে বলে জানান খোন্দকার আব্দুল মুকতাদির। প্রতি বছর কুরবানির পশুর চামড়া থেকে সামান্য কিছু টাকা আসে, সেটি এই মাদ্রাসাগুলির জন্য অর্থের উৎসের অন্যতম একটি উৎস। তো এটি যাতে সদ্ব্যবহার হয় সেটির জন্য আমরা এই পদক্ষেপগুলি নিয়েছি। চামড়া পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।